তেমনি গণমাধ্যম এবং সাংবাদিকতাও রাষ্ট্র এবং সমাজে এই আয়নার দায়িত্ব পালন করে। সাংবাদিকতার পেশাকে যদি একটি রাষ্ট্র বা সমাজ আমরা টিকিয়ে না রাখতে পারি, তাহলে সমাজ এবং রাষ্ট্রকে প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে আমরা ব্যর্থ হয়ে যাব। অতএব রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে, আয়নার মতো কাজ করবে, যা সারাক্ষণ সমাজকে দেখা যাবে, রাষ্ট্রকে দেখা যাবে, এবং যখন যখন চেহারার মধ্যে, সমাজের চেহারায়, রাষ্ট্রের চেহারায় যে সমস্ত ভুল ত্রুটি ধরা পড়বে, তখন তখন আবার এটাকে ঠিক করে নেওয়া হবে। আমরা যেমন করে এলোমেলো চুলকে আশ্রয় নেই, জামার বুতাম ঠিক থাকলে ঠিক করে নেই, আমাদের গায়ের জামাতে দাগ পড়লে সেটাকে চেঞ্জ করে ফেলি, যা আমাকে আয়না বলে দেয় যে আমার মধ্যে কি কি পরিবর্তন আনা দরকার। তেমনি গণমাধ্যম এবং সাংবাদিকতাও রাষ্ট্র এবং সমাজে এই আয়নার দায়িত্ব পালন করে, যা প্রতি মুহূর্তে সমাজকে প্রতিফলিত করে। অতএব এই পেশার অস্তিত্ব ছাড়া একটা সভ্য সমাজ চলতে পারে না। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে টমাস জেফারসন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জনক, ফাউন্ডিং ফাদার্সদের একজন, তিনি বলেছেন যে আমাকে যদি বলা হয় যে সাংবাদিকতাবিহীন একটা রাষ্ট্র, আর যদি একটা বিকল্প, আর একটা বিকল্প হচ্ছে রাষ্ট্রবিহীন সাংবাদিকতা, তুমি কোনটাকে গ্রহণ করবা? বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তিনি বলেছেন আমি রাষ্ট্রবিহীন সাংবাদিকতাকে গ্রহণ করব। রাষ্ট্র না থাকলেও চলবে, কিন্তু সাংবাদিকতা আমার লাগবে, তথ্য আমার লাগবেই, সত্য আমার জানতেই হবে। এটা প্রতীকী অর্থে বলা হয়েছে, কিন্তু আসলে আমাদের যেটা দরকার যে সেই রাষ্ট্র, সেই সমাজ যে প্রকৃত অর্থেই প্রতি মুহূর্তেই তথ্যের এই সত্যের প্রবাহটাকে বহাল রাখবে। অতএব কথা খুব প্রমাণিত। এটা অনেক পুরনো আলোচনা, আমি আর নতুন করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। এখনকার আলোচনা কিন্তু আরো অন্য, নতুন। সেই আলোচনাটি হচ্ছে যে কলম এবং লেখার ক্ষমতাই কি এখন সাংবাদিকতার একমাত্র উপাদান? একসময় তো ছিল এটা, কিন্তু এখন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তির জ্ঞান, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার, এবং সে কারণে জার্নালিজম কিন্তু এখন হয়ে গেছে ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম, অডিও জার্নালিজম, নানান রকম জার্নালিজমও কিন্তু বিভক্ত হয়েছে। এবং পত্রিকার পাতা থেকে চোখ, অথবা টেলিভিশন থেকে আমাদের চোখ কিন্তু এখন আমাদের হাতের ডিভাইসে চলে গিয়েছে, এবং ডিভাইসের যে ওভার দ্য টপ প্ল্যাটফর্ম ওটিটি হয়ে গেছে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত একটা প্ল্যাটফর্ম। ইন্টারনেটের আগের পৃথিবী আর ইন্টারনেটের পরের পৃথিবীর এই যে গুণগত পার্থক্য, এই পার্থক্যের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু সাংবাদিকতার পেশাকেও রূপান্তরিত হতে হবে, পরিবর্তিত হতে হবে। এবং এই রূপান্তরের গতির সঙ্গে যদি তাল মিলাতে না পারে, তাহলে সঙ্গত কারণে সেই সাংবাদিকতাও পিছিয়ে পড়বে। এরপরে আবার এর সঙ্গে এখন যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেক কিছু এখন আর নিজে লিখতেই হয় না, ওকে বললে ওই লিখে দেয়। অনেক তথ্য নিজের জোগাড়ই করতে হয় না। বহু বুদ্ধিমান লোক দেখতে শুনতে খুব বুদ্ধিমান মনে হয়, আসলে কিছুই না, গোপনে গোপনে সে এআই ব্যবহার করে সে আপনাকে চটপট উত্তর দিচ্ছে। যে ব্যবহার করতে জানে না সে বোকা, যে ব্যবহার করতে জানে সে খুব বুদ্ধিমান। অথচ ব্যাপারটা হয়তো উল্টা, যে ব্যবহার করতে জানে না সে হয়তো অনেক জ্ঞানের মালিক, যে ব্যবহার করতে জানে সে হয়তো কম জ্ঞানের মালিক। কিন্তু এই বুদ্ধিমত্তা অথবা এই ধূর্ততার কারণেই কিন্তু একটা ভিন্ন রকম চেহারা আমাদের সামনে হাজির হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পরিমাণ ক্ষমতা নিয়ে আমাদের ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করে বসে আছে। অতএব সাংবাদিকদের কল্যাণ নিয়ে যখন আপনারা কথা বলবেন, তখন কয় টাকার অনুদান দিয়েছি আমরা দেই নাই, ওটা কিন্তু আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় কিন্তু হচ্ছে ইকোসিস্টেমের এই যে কোয়ালিটেটিভ চেঞ্জটা হয়েছে, এই কোয়ালিটেটিভ চেঞ্জ সম্পর্কে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করাটা হচ্ছে কিন্তু আমি মনে করি বড় কাজ। আপনারা যারা সিনিয়র জার্নালিস্ট আছেন, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কারিকুলাম, আপনাদের আলোচনা, আপনাদের প্রেস ক্লাবের আড্ডা, আপনাদের পেশাগত পরিবেশের আলাপ আলোচনা, তার মধ্যে
এই বিষয়গুলিকে খুব দ্রুত জায়গা দেওয়া উচিত।